ইতিমধ্যে উত্তাল হয়ে পড়েছে এখানকার পরিবেশ। যেমনটি দেখছেন যে ইটপাটকেলের যে ঢিল সেটি পড়তে শুরু করেছে এবং কিছুক্ষণ আগে নামাজ গায়েবানা জানাজা নামাজে বাধা পরবর্তী সময়ে মূলত গায়েবানা জানাজায় বাধা দিলে পুলিশ এর পরবর্তী সময়েও গায়েবানা জানাজাটি সম্পন্ন করে। কিন্তু ইতিমধ্যে যে চিত্রটি দেখছি যে পুলিশের যে গ্রেফতার শুরু হয় সেই লাঠিসোঁটার যে গ্রেফতার সেই গ্রেফতার করার কারণে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে মূলত সেখানে বিপত্তি বাধে, তারা ইটপাটকেল ছুটতে শুরু করে সাধারণ পুলিশের উপর। ইতিমধ্যে পুলিশের একজন সদস্য তিনি আসলে দৌড়িয়ে পালাচ্ছেন। যেমনটি দেখছেন যে পুলিশ সদস্যরা আসলে ইতিমধ্যে দৌড়ে পালানোর যে দৃশ্য সেটি আমাদের চোখে পড়েছে। যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা হুট করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলে এখানকার যে পরিস্থিতি সেটি উত্তাল হয়ে পড়ে। অর্থাৎ তারা জানাজা শেষে শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর পুলিশ আসলে চড়া হয় এবং বেশ কিছু ইটপাটকেল বেশ কয়েকজনকে গ্রেফতার করতে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পরবর্তী সময় আমরা যেটি দেখেছি তারা এখান থেকে দৌড়ে পালায় এবং দৌড়ে পালানোর পরবর্তী সময় ইটপাটকেল দিয়ে যে ঢিল ছোড়াছুড়ি সেটি আসলে আমাদের চোখে প্রত্যক্ষ হয়েছে। ইতিমধ্যে পুলিশের যে গুলি সেই গুলি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছুটছেন। যেমনটি দেখছেন যে আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাদেরকে এখান থেকে সটকে যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে বেশ কিছু জলকামান সহ অন্যান্য বেশ কিছু গাড়ি এখানে উপস্থিত রয়েছে। এটিকে ঘিরে ইতিমধ্যে যে উত্তেজনাকর পরিবেশ সেটি এখানে বিরাজ করছে। সাধারণ পুলিশ সদস্যরা আসলে ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের যে অবস্থা সেটি যেটা আপনাকে দেখায় যে গণমাধ্যম কর্মীদের যে বিপত্তি সেটি শুরু হয়েছে। পুলিশের যে মারমুখী অবস্থা সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার শুরু করলেই মূলত বিপত্তি বাধে এবং এখানে মূলত আজকে যে ঘটনা সেটি যদি বলি যে কিছুক্ষণ আগে জোহরের নামাজ পড়তে সাধারণ যেই মানুষ তারা এখানে এসে উপস্থিত হন, পাশাপাশি বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী তারাও এখানে এসে উপস্থিত হন এবং জোহরের নামাজ শেষ হওয়ার পরবর্তী সময়ে আসলে তারা এখানে যেই গায়েবানা জানাজা সেটি আদায় করেন এবং সেই গায়েবানা জানাজা শেষ করে যখন তারা আসলে সাধারণ মুসল্লি সহ এখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক সে সময়ে আসলে পুলিশের যে গ্রেফতার সেটি শুরু হয় এবং এই গ্রেফতারকে ঘিরে আমরা যেটি লক্ষ্য করেছি যে বিএনপি যে নেতাকর্মীরা সাধারণ মানুষদের গ্রেফতার করা হচ্ছিল সেটি থেকে ক্ষুব্ধ হন এবং ইতিমধ্যে একের পর এক গুলি ছুটছে এবং যে তাদের যে উত্তাল পরিস্থিতি বা পরিবেশ সেটি এখানে বিরাজ করছে।
শান্তিপূর্ণ পরিবেশে আজকে যেই জোহরের নামাজ সেটি শেষ হলেও ইতিমধ্যে পুলিশি যেই ধাওয়া এবং গ্রেফতার, সেই গ্রেফতার পরবর্তী সময়ে আসলে এখানে বিপত্তি বাড়ছে এবং ব্যাপকভাবে যেই পুলিশের যেই ধাওয়া, সেই ধাওয়ার পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীরা তারা ইটপাটকেল ছুটতে শুরু করেন এবং এর পরবর্তী সময়ে পুলিশ এখান থেকে গুলি করে তাদেরকে সরিয়ে দেওয়ার যে চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করছি। বিএনপি নেতাকর্মীরা তারা এখনও বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যে সতর্ক অবস্থান সেটি এখানে তারা চালাচ্ছেন। তবে আজকে থেকে গায়েবানা জানা যায় সেটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও পরবর্তী সময়ে পুলিশের যে গ্রেফতার, সেই গ্রেফতারের মুখে পড়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শুরু হয় এবং সেই গ্রেফতার পরবর্তী সময়ে আসলে এখানে বিপত্তি বাধে এবং তারা মূলত ইটপাটকেল ছুটতে শুরু করবেন আমরা এখানে লক্ষ্য করলাম। রেমান ভাই বাংলাদেশ থেকে আছে যাবেন নি ওই প্রতিদিন কি হবে আবারও যে পুলিশি অভিযান সেটি শুরু হয়েছে এবং যেমনটি দেখছি যে তার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। অনেকটাই শূন্য হয়ে পড়েছে এখানকার পরিবেশ। এখন পর্যন্ত বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, তবে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সটকে গিয়েছেন। ইতিমধ্যে পুলিশ আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, অর্থাৎ পুলিশের একজন সদস্য তিনি আসলে একা এখানে আসলে পুলিশের যেই বক্তব্য যে তিনি একা কেন এসেছেন এমনটি বলে আসলে এখানে এখানে আসলে যে আগ্নেয়াস্ত্র সেটি আমরা পুলিশের হাতে লক্ষ্য করতে পারছি এবং আরেকটি মিছিল আসলে এখানে এগিয়ে আসছে। পুলিশের সামনে দিয়ে একটি মিছিল আসছে এবং এখানে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতৃত্বে একটি মিছিল ইতিমধ্যে এখানে এগিয়ে আসছে। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখতে পাচ্ছি, যেখানে
ইতিমধ্যে পুলিশের বাধার মুখে পড়ে পুলিশের যে আবারও আক্রমণ সেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে পুলিশ আক্রমণের মুখে পড়ে আবারও পিছু হচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমাদের গাড়ি পুলিশের যে বর্তমান অবস্থান সেটি যদি দেখায় যে ব্যাপক ক্ষিপ্র অবস্থা এখানে লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যেই বায়তুল মোকাররমের যে চিত্র সেটি অনেকটা উত্তাল হয়ে পড়েছে। গণ অধিকার পরিষদের নেতৃত্বে মিছিল আসলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য যে বিষয়টি সেটা এখানে লক্ষ্য করলাম এবং ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। অপরদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ এলাকা জুড়ে এবং দোকানপাট বন্ধ করে তাদের যে এখান থেকে সরে যাওয়ার দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুনর্পল্টন যেই জায়গাটি রয়েছে অর্থাৎ দৈনিক সংবাদের যেই ভবনটি রয়েছে সেই ভবন পর্যন্ত তারা চলে এসেছেন এবং এখন পর্যন্ত এখান থেকে তাদেরকে সরে যাওয়ার যে দৃশ্য সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারলাম। আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে দেখা করব, কথা বলবো। আচ্ছা, বিষয়টি হচ্ছে যে এখানে আজকে আপনাদের যেই অবস্থা সেখান থেকে আপনাদেরকে কেন এখান থেকে সরিয়ে দেওয়া হলো? আমাদেরকে এখান থেকে সরিয়ে দিল কারণ শেখ হাসিনার পুলিশ ভয় পেয়েছে। ওরা এখন জন আন্দোলনের ভয়ে ভীত। ইতিমধ্যে এখান থেকে পুলিশের যে পিছু হটা সেটা আমরা এখানে লক্ষ্য করতে পারলাম এবং ইতিমধ্যে এই যে এই চিত্রে দেখছি যে ইটপাটকেল ছোড়া শুধু আবারও শুরু হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ইটপাটকেল আসছে বলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এই ছিল মূলত আমার কাছ থেকে এখন পর্যন্ত বায়তুল মোকাররমের সামনে থেকে সর্বশেষ যে চিঠিটি দেখছি যে সাধারণ যে যারা রয়েছেন ইতিমধ্যেই এখানে যে উত্তেজনা বা উত্তাল পরিবেশ সেটি আসলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি।
আপনারা জানেন গতকাল সারা বাংলাদেশের ছাত্র আন্দোলনে এই হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে 7 জন শিক্ষার্থীকে হত্যা করেছে। আমরা এই হত্যার প্রতিবাদে আজকে দুপুর 2টায় বাইতুল মোকাররমে আমরা গায়েবানা জানাজা দিয়েছিলাম। এই গায়েবানা জানাজা পড়তে দেয় নাই এই হাসিনার পুলিশ বাহিনী, এই স্বৈরাচারের পুলিশ বাহিনী। আমরা বলতে চাই এটি শান্তিপূর্ণ কর্মসূচি। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ার সেল চালানো হয়েছে, গুলি পর্যন্ত চালিয়েছে, আমাদেরকে লাঠিপেটা করে তাড়িয়ে দিয়েছে। আমরা তারপরেও বলবো আমাদের এই আন্দোলন পুলিশ দিয়ে দমানো যাবে না, আমাদের এই আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন এখন থেকে হাসিনার পতন আন্দোলনে পরিণত হবে, কারণ এই ছাত্রদের বুকে গুলি চালিয়েছে হাসিনা। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা আর কেউ ঘরে ফিরবো না বন্ধুগণ, ইনশাআল্লাহ। এখন যেটি দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে 6 জন নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেখানে নিহতদের গায়েবানা জানাজার আহ্বান করা বিএনপি এবং সে গায়েবানা জানাজায় এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে যে ধাওয়া পাঠানো সেটি অনুষ্ঠিত হলো। এবং ইতিমধ্যে যেটি দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে বেশ কয়েক রাউন্ড, আমরা যদি বলি যে 30 রাউন্ডের উপর তারা গুলি ছুড়েছেন এবং ইতিমধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি এখানে বিরাজ করছে। বিরাজ করছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ আন্দোলনকারী তাদের মুখোমুখি অবস্থা। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি যদি বলি যে তারা বাইতুল মোকাররমের সামনে এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং যেটি দেখছি যে কিছুক্ষণ পরপরই তারা বিভিন্ন সড়ক টহল দিয়ে তাদের যেই কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে অবস্থান বা উপস্থিতি সেটি যদি বলি যে তারা দোকানপাট যেগুলো খোলা রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বলছেন, অর্থাৎ ইতিমধ্যেই এখানকার যে পরিস্থিতি সেটি আসলে উত্তাল হয়ে পড়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের যে আসলে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছেন। পরিস্থিতি মূলত এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে বাইতুল মোকাররমে গায়েবানা জানাজার পরবর্তী সময়ে সর্বশেষ পরিস্থিতি। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।